নবীকে আমরা কবরে হাসরে ফুলসিরাতে পাইতে হবে, হবে কি হবে না? সবাই বলেন হবে কি হবে না? নবীকে আমরা পাবো কবরে হাসরে ফুলসিরাতে মিজানে, আমরা নবীকে পাবো। এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস ও আকীদা। নবী আমাদেরকে শাফাত করে জান্নাতে নিয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। নবীজি হাদিসে বলেছেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার শাফাত আমার উম্মতের বড় বড় গুনাহগারদের জন্য, বলেন সুবহানাল্লাহ। আমরা নবীর শাফাত পাইতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? অনেকেই বলে নবীর শাফাত করতে পারে না। আমরা কি তাদেরটা মানবো আর না নবীরটা মানবো? সবাই বলেন কারটা মানবো? কারো জবান যেন বন্ধ না থাকে, বলেন কারটা মানবো? নবীর শাফাত করতে পারে কি পারে না? এই শক্তি, এই হিম্মত নবীকে কে দিয়েছেন? সবাই বলবেন কে দিয়েছেন? আমরা বান্দা কার? আমাদের রিজিক দেয় কে? এই জমিনের মালিককে, আসমানের মালিক, মা বাবার মালিক, সব কিছুর মালিক আল্লাহ। আমরা বান্দা কার? তাহলে আল্লাহর গোলামি হিসেবে নামাজ পড়া দরকার আছে কি আছে না? বলে হুজুর সবটাই ভালো ভালো, মিডিয়ে একটু কষ্ট হইল, ঠিক কি না? আপনার সব কথা ঠিকই আসলে, এই জায়গাতে একটু অসুবিধা হইলো, যেহেতু ঠান্ডার দিন। পায়রা বাবারা মেহরবানি করে নামাজ পড়বেন, পায়ে হাত দিয়ে বলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কবরে হাসরে মিজানে শান্তি আসবে ইনশাআল্লাহ তাআলা। তো আমি যেই কথা বলতেছিলাম, আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুহাব্বতের কথা, কুল, এই নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর সঙ্গে মুহাব্বত করতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা আমি নবীর ইত্তেমা করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে কার ইত্তেবা করলে আল্লাহ ভালোবাসবে? সবাই বলেন কার ইত্তেবা করলে? দেখেন, বাবায় সন্তানকে ভালোবেসে, এই পৃথিবীটা ভালোবাসা, সব কিছু ভালোবাসার বিনিময়, ভালোবাসার বিনিময়ে সব কিছু হয়েছেন। বাবা সন্তানকে ভালোবাসার কারণে কত কিছু করে, গাড়ি কিনে, ফ্যাক্টরি বানায়, আপনার বড় ব্যবসা করে, দোকান করে, মকান করে, বিল্ডিং করে, সব কিছু কার জন্য করে? ছেলে মেয়ের মহাব্বতে, ঠিক কি ঠিক না? সব কিছু ছেলে মেয়ের মহাব্বতে করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের তো কোনো ছেলে নেই, আছে? আল্লাহ রাব্বুল আলামিনের কোনো মেয়ে আছে? আল্লাহর কোনো বিবি আছে? কেউ নাই। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর কেউ নাই। আল্লাহ এই যে সব কিছু বানায়েছেন, আখিরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে, বলেন সুবহানাল্লাহ। আলা হযরত মুজাদ্দিদ বিন মিল্লাত ডাক দিয়া বললেন, জমিন ও জামা तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए, सुभान अल्लाह बोलें। जमीन जमा तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए, जमीन जमा जमीनो जमा तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए, चुनियो चुना चुनियो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, सुभान अल्लाह, सुभान। बने दो जहां तुम्हारे लिए, दहन में ज़बा तुम्हारे लिए, बदन में हिजा तुम्हारे लिए, दहन में ज़बा तुम्हारे लिए, बदन में हिजा तुम्हारे लिए, दहन में ज़बा दहन में ज़बा तुम्हारे लिए, बदन में जा तुम्हारे लिए, हम आए यहाँ
तुम्हारे लिए और उठे भी वहाँ तुम्हारे लिए बेशक, बेशक, उठे सुभान अल्लाह। भी वहाँ तुम्हारे लिए বাবারা কষ্ট পাইলেন আমার বন্ধুগণ ভাইরা বাবারা আমার আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের প্রেম আপনি আমি কি করব আল্লাহর নবীকে স্বয়ং ভালোবাসে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীর ভালোবাসার কারণে নবীর জন্য এই সারা পৃথিবীর দুনিয়া ও আখিরাত সবকিছু 18,000 মখলুকাত বানাইতেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আদম লাউলা মালাকা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন হে আদম আমার নবী লাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা হে আদম আমি যদি আমার নবীকে সৃষ্টি না করতাম আমি আল্লাহ তুমি আদমকে বানাইতাম না সুবহানাল্লাহ আদম না আইলে দুনিয়ায় মানুষ আসতো না আদম না পয়দা হলে দুনিয়ায় কেউ আসতো না দুনিয়ায় কোনো মানুষ পয়দা হইতো না আল্লাহ যে আল্লাহ আল্লাহর কোনো পরিচয় আমরা পাইতাম না আল্লাহর পরিচয় পেয়েছি একমাত্র আমাদের নবীর খাতিরে বলেন সুবহানাল্লাহ ভাইরা বাবারা আমার একজন সাহাবী আল্লাহর নবীর একজন সাহাবী আসলেন আল্লাহর নবীর কাছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে আসবে মাতা সাআত কিয়ামত কবে আসবে কিয়ামত কোন দিন হবে বাবারা আপনারা কি মনে করছেন কিয়ামত কবে আসবে কোনদিন কি ভাবেন কিয়ামত কেমনে হবে কিয়ামতের ময়দানে এমন একটা ময়দান হবে যে ময়দানে কিচ্ছু থাকবে না আল্লাহর আরশ থাকবে না কিচ্ছু থাকবে না আসমান থাকবে না জমিন থাকবে না ওই আল্লাহ রাব্বুল আলামিনের সূর্যটা মানুষের মাথার আধা হাত উপরে আইসা যাবে আমরা কি চিন্তা করি মাটি পুরে তামা হয়ে যাবে পাও রাখতে পারবে না বেঈমানদের মস্তকগুলো টপ টপ করে নাকে কান দিয়া গলে গলে ফুটে ফুটে পড়তে থাকবে ভাইরা বাবারা আমার হে যুবক ভাইরা ওই কিয়ামতের ময়দানের কথা সাহাবী রাসূল জিজ্ঞাসা করলেন মাতা সাআত ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোন দিন আসবে কিয়ামত কবে হবে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলেন মা আদাত তালাহা কিয়ামতের জন্য তোমরা কি তৈয়ারি করেছো কিয়ামতের ময়দানের জন্য কি জোগাড় তোমরা করেছো কিয়ামতের দিনের জন্য কি জোগাড় তোমার কাছে আছে আমি যদি আপনাকে আজকে বলি বাবারা হে বাগপুরের বাবারা আমার গ্রামের অঞ্চলের লোকেরা কিয়ামতের ময়দানের জন্য কবর হাসরের জন্য আপনি কি তৈয়ারি করেছেন আপনারা একটা জবাব দিবেন হুজুর আমরা তো নামাজ পড়ি কিয়ামতের দিনের জন্য রোজা রাখি কিয়ামতের দিনের জন্য হজ করি কিয়ামতের দিনের জন্য যাকাত দেই কিয়ামতের জন্য কিন্তু সাহাবী রাসূল কি জবাব দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার কাছে তো কোনো বেশি বড় আমল নাই আল্লাহর নবী গো কিয়ামতের ময়দানের জন্য আমার কাছে কোনো ভালো আমল নাই আল্লাহর নবী আমার কাছে একটা আমল শুধুমাত্র আছে আমি সাহাবী আল্লাহ এবং আপনি নবীকে ভালোবাসি বলেন সুবহানাল্লাহ আরে মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি এই নবীকে বাইশা মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি নবীকে বাইশা তোমার দুঃখ বেদনা যিনি সইতে পারে না তোমার দুঃখ বেদনা যিনি সইতে পারে না ওই নবীজির মুহাব্বতে মিলাদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাইশা নবীর ভালোবাসা দরকার আছে কি আছে না বন্ধুগণ আমার আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনকে এই দুনিয়ার মাঝে যারা ভালোবেসেছে দুনিয়ার মাঝে নবীকে যারা মানার মতো মেনে নিতে পেরেছে ভালোবাসার মতো বাসতে পারেছে ইহকাল পরকাল তাদের মঙ্গল হয়ে গেছে আগের যুগে যদিও আমরা দেখি নাই কিন্তু যারা আশিকের রাসূল বর্তমানে ইন্টারনেটের যুগের মধ্যে দেখা যায় 20 বছর আগে দফন করেছে 20 বছর পরে লাশ বাইর হয়েছে কাপড়ে পর্যন্ত মাটি ধরতে পারে নাই বলেন সুবহানাল্লাহ আপনারা দেখছেন কি দেখছেন না জোরে বলেন দেখছেন কি দেখছেন না বর্তমানে কিছু প্রাইভেট আছে বলেন নবী ময়রা মাটির সাথে মিশে গেছে নাউজুবিল্লাহ বলেন না নবী কি মরে না জিন্দা এ সুন্নি ভাইরা বলেন নবী মরে না জিন্দা
নবী জিন্দা, সমস্ত নবীরা জিন্দা। ইন্নাল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, সমস্ত নবীরা কবরে জিন্দা, ওরা নামাজ আদায় করে, বলেন সুবহানাল্লাহ। আজকে যারা বলে নবী মারা গেছে, তাদের কথা শুনবো না নবীর কথা শুনবো? তাদের কথা মানবো না সাহাবার কথা মানবো? নবী জিন্দা। আহলে সুন্নাত ওয়াল জামাত মসলকে আলা হযরতের প্রসিদ্ধ আকীদা, নবী কবরে দুনিয়াবি হায়াতের সাথে জিন্দা, বলেন সুবহানাল্লাহ। কি বলতেছিলাম বাবারা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের প্রেম নিয়ে দুনিয়াতে কাটাইবেন বাবা। যারাই নবীর সঙ্গে প্রেম করেছেন, ভালোবেসেছেন, নবীর প্রেম যাদের দিলের ভিতরে আছে, নবীর প্রেম নিয়ে কবরে যদি যাইতে পারো রে বাবা, আপনার এহকাল পরকাল মঙ্গল হয়ে যাবে। নবীর প্রেম নিয়ে যদি কবরে থাকেন, কবরে আপনার শরীর খাওয়া তো দূরের কথা, আপনার কাফনেও মাটি লাগতে পারবে না। दरे मुस्तफा से मिली जिसको चिट्ठी, दरे मुस्तफा से मिली जिसको चिट्ठी, अरे पुकारेगी उसको मदीने की मिट्टी, पुकारेगी उसको मदीने की मिट्टी। कहीं दफन कर दो जनाजे को, लेकिन कहीं दफन कर दो जनाजे को, लेकिन वो पहुँचेगा मदीना खचकते खचकते, बोलें सुबहानाल्लाह। ভাইরা বাবারা আমার, নবীর প্রেমের কথা কি বলবো, শেষ কথা বলে চলে যাও, তো লম্বা আলোচনা করার দরকার পড়ে না। ভাইরা বাবারা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরামরা, একবার একটা যুদ্ধ হলো, ওই যুদ্ধের ভিতরে অনেক মুসলমান